নমস্কার। ইউটিউবের সকল দর্শককে স্বাগত জানিয়ে আমরা শুরু করতে চলেছি মে মাসের মাসিক রাশিফল। প্রথমেই আমরা বলবো 12টি রাশির অর্থাৎ দ্বাদশ রাশির জাতক জাতিকার সামগ্রিক রাশিফল সম্পর্কে, এবং সর্বশেষে আমরা বলবো দ্বাদশ রাশির জাতক জাতিকারা কী প্রতিকার করলে মে মাসটি শুভপ্রদ হতে পারে প্রত্যেকটি জাতক জাতিকার। প্রথমেই বলবো 3টি গুরুত্বপূর্ণ ঘটনা জ্যোতিষ্ক মণ্ডলীতে ঘটতে চলেছে, যার ফল দ্বাদশ রাশির জাতচক্রে পড়তে চলেছে। প্রথমত, মাসের মাঝামাঝি সময়ে মঙ্গল মেষ রাশিতে স্বক্ষেত্রে প্রবেশ করবে। দ্বিতীয়ত, শুক্র স্বক্ষেত্র বৃষ থেকে মিথুনে প্রবেশ করবে। এবং তৃতীয়ত, বুধ মাসের মাঝামাঝি সময়ে বৃষ রাশিতে প্রবেশ করবে। এবার আসা যাক দ্বাদশ রাশির সামগ্রিক রাশিফল সম্পর্কে, এবং অর্থভাগ্য এবং কর্মক্ষেত্র এবং কেরিয়ার কেমন যাবে সেটিও আমরা এখানে আলোচনা করতে চলেছি। প্রথমেই মেষ রাশি। বর্তমানে শনির 7.5 প্রথম পর্যায়ে চলছে। রাশিপতি মঙ্গল মাসের 10 তারিখ পর্যন্ত মীন রাশিতে বুধের নক্ষত্রে থাকবে এবং এরপর 11 তারিখে নিজের নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে এবং তারপর কেতুর নক্ষত্রে থাকবে 29 তারিখ পর্যন্ত। যার দরুন এক কথায় বলা যেতে পারে মাসের প্রথম দিকটা অর্থাৎ 10 তারিখ পর্যন্ত শনিযুক্ত থাকায় বিভিন্ন কারণে ব্যয় বৃদ্ধি হতে পারে মেষ রাশির জাতক জাতিকার। এই ব্যয় বৃদ্ধি অর্থাৎ বলা যেতে পারে মেষ রাশির জাতক জাতিকার এই সময় এই ব্যয় বৃদ্ধিটা কর্মস্থানের জন্য হতে পারে বা কর্মক্ষেত্র বিভিন্ন জনিত কারণে বিভিন্ন স্থানে জন্য ব্যয় বৃদ্ধি বাড়বে। এছাড়াও মাসের 10 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত বিভিন্ন কারণে বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে এবং স্বাস্থ্যিক দিক থেকেও সতর্ক থাকতে হবে। তবে মাসের শেষ অর্ধেক সময়টা কিছুটা হলেও কিন্তু শুভপ্রদ হতে পারে মেষ রাশির জাতক জাতিকার। এরপরে আমরা বলবো বৃষ রাশি। রাশিপতি শুক্র মাসের প্রথম অর্ধেক সময় স্বক্ষেত্রীয় অবস্থায় থাকবেন। যেহেতু শনির দৃষ্টি রাশিপতি শুক্রের ওপর মাসের প্রথম অর্ধেক পর্যন্ত থাকছে আয় স্থান থেকে, সেক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে মাসের প্রথম অর্ধেক সময় বৃষ রাশির জাতক জাতিকার আয় ভাবটি বিশেষ শুভ হওয়ার সম্ভাবনা দেখা যায়। তবে মাসের একদম প্রথমে কিছুটা সমস্যা দেখা দিলেও বিশেষ করে 3রা মে ও 4র্থ মেতে অন্যান্য সময় মে মাসটি কিন্তু খুব একটা সমস্যা সৃষ্টি করবে না। অর্থাৎ 3রা মে এবং 4র্থ মে ছাড়া এবং মাসের প্রথম বলা যেতে পারে অন্য সময়টাতে খুব একটা সমস্যা সৃষ্টি হবে না বলেই মনে করা যাচ্ছে। এছাড়াও মে মাসের শেষ অর্ধেকটায় 14ই মের পর রাহুর নক্ষত্রে রাশিপতি থাকায় এবং রাহুর দৃষ্টি এই সময় থাকায় কর্মক্ষেত্রে মাসের শেষের দিকটায় কিছুটা সমস্যা দেখা দিলেও দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে কিন্তু সেই সমস্যার সমাধান হবে। কারণ বৃহস্পতি এই সময় রাশিপতি শুক্রের সঙ্গে সরাসরি যুক্ত থাকবেন, যার দরুন রাহুর প্রভাব কিছুটা হলেও কমবে। সেক্ষেত্রে মাসের শেষ অর্ধেক সময় বৃহস্পতিকে যদি আরও শুভ করা যায় তাহলে রাহুর প্রভাব কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে অনেকটাই কমবে এবং তার ফলে কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট অনেকটাই কমতে পারে। এরপরে আমরা বলবো মিথুন রাশি সম্পর্কে। মিথুন রাশির অধিপতি বুধ মাসের মধ্যিখানে অর্থাৎ 11ই মে থেকে 14ই মে পর্যন্ত মঙ্গলযুক্ত থাকায় আয় ভাবটি এই সময় শুভাশুভ মিশ্র প্রকৃতির হতে পারে। তবে মাসের প্রথম অর্ধেক সময় আয় ভাবটি কিছুটা হলেও শুভ হতে পারে। তবে মাসের শেষ অর্ধেক সময় কিছুটা হলেও ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যায়। বিশেষ করে মাসের একদম শেষের দিকে ব্যয়ভাবটা কিন্তু একটু অধিকতরই বৃদ্ধি হতে পারে। তবে পুরো মাসটাতেই দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ মিথুন রাশির ওপর থাকায় কর্মক্ষেত্রে বিশেষ সমস্যার সৃষ্টি হবে না বলেই মনে হয়। এরপরে আমরা বলবো কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি চন্দ্র মাসের 10 তারিখ নাগাদ রাহু যুক্ত থাকায় এই সময়টা স্বাস্থ্যক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের অধিকতর সতর্কতা প্রয়োজন। এছাড়াও 10ই মে থেকে 20ই মে 20 তারিখ পর্যন্ত অর্থাৎ 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত স্বাস্থ্যক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। এছাড়াও মে মাসের
3 তারিখ নাগাদও স্বাস্থ্য সংক্রান্ত বা উত্তরাধিকার সংক্রান্ত আয় বা ব্যাংকিং সংক্রান্ত ব্যাপারে মনে কিছু বিষণ্ণ ভাব তৈরি হতে পারে। তাছাড়াও 27 তারিখে পারিবারিক সংক্রান্ত ব্যাপারে বা গাড়ি বা মাতৃভাব সংক্রান্ত ব্যাপারেও কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। এরপরে আমরা বলবো সিংহ রাশি। সিংহ রাশির বর্তমানে শনির ঢাইয়া চলছে। দাম্পত্য বা ব্যবসা ক্ষেত্রে বিভিন্নভাবে সমস্যা তৈরি হলেও মাসের প্রথম অর্ধেকটা অর্থাৎ ভাগ্যভাব কিছুটা হলেও সুপ্রসন্ন হতে পারে। এছাড়াও মাসের শেষ অর্ধেক সময়টাতেও কর্মভাব বা কর্মক্ষেত্রটিও শুভ থাকতে পারে। মোটামুটি শুভ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পুরো মাসটাতেই। অর্থাৎ যে রাহুর প্রভাব বেশিরভাগ সময় সিংহ রাশির জাতক জাতিকাদের বিব্রত করে তুলেছিল, সেই ক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে মে মাসটি কিন্তু মোটামুটি কিছুটা হলেও শুভ হতে পারে। তবে মে মাসের শেষ দিকে স্বাস্থ্যের জন্য কর্মক্ষেত্রটি কিন্তু বিভিন্ন কারণে বিড়ম্বনা পড়তে পারে। এরপরে আমরা যে রাশিটি বলবো সেটি কন্যা রাশি। রাশিপতি বুধ মাসের প্রথম অর্ধেক সময়ে অষ্টম স্থানে থাকায় স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। অর্থাৎ আবার বলছি, বুধ যেহেতু রাশিপতি এবং মাসের প্রথম দিকটায় অষ্টম স্থানে থাকছে, স্বাস্থ্যক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন কন্যা রাশির জাতক জাতিকার। বিশেষত 11ই মে থেকে 14ই মে পর্যন্ত সময়ে স্বাস্থ্যক্ষেত্রে একটু বেশি সতর্কতা প্রয়োজন। এছাড়াও মাসের শেষ অর্ধেক সময়, বিশেষত একদম শেষের দিকে দাম্পত্য বা ব্যবসাজনিত কারণে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে, যার দরুন কিন্তু মনে কিছু বিষণ্ণ ভাবটা একটু তৈরি হতে পারে। এরপরে বলবো তুলা রাশি। তুলা রাশির অধিপতি মাসের প্রথম দিকটায় সক্ষেত্রী থাকবে, সেক্ষেত্রে পারিবারিক দিক ও মনের দিকটায় কিছু বিব্রত ভাব তৈরি হলেও মোটামুটি মাসের প্রথম দিকটা শুভ হতে পারে। তবে স্বাস্থ্যক্ষেত্রে একটু বেশি সতর্কতা এই সময়টায় প্রয়োজন। তবে মাসের শেষ অর্ধেক সময় ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি যুক্ত থাকায় অর্থভাগ্য, বিশেষত ব্যাংকিং ফাইন্যান্স দিকটা কিন্তু বিশেষ শুভদায়ক হতে পারে বলেই মনে করা যেতে পারে। এরপরে বলবো বৃশ্চিক রাশি সম্পর্কে। মাসের প্রথম দিকে বিশেষত 11 তারিখ পর্যন্ত বিভিন্ন কারণে, অর্থাৎ পারিবারিক কারণে বা আয়ভাব বিড়ম্বনা সৃষ্টির কারণে মন মেজাজটা একটু খারাপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ মাসের 11 তারিখ পর্যন্ত মনের স্থানে কিছুটা বিড়ম্বনা তৈরি হতে পারে। এছাড়াও 11ই থেকে 13ই মে পর্যন্ত স্বাস্থ্যক্ষেত্রে একটু বেশি সতর্কতা প্রয়োজন। তবে 14ই মে থেকে মাসের শেষ পর্যন্ত কিন্তু বিশেষভাবে শুভদায়কও হতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে। এরপরে বলবো ধনুরাশি। বর্তমানে ধনুরাশির শনির ঢাইয়া চলছে। পুরো মাসটাতেই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি বরাবরই থাকায় যে কোনো সমস্যাই কিন্তু সমাধান হয়ে যেতে পারে। এছাড়াও চতুর্থ ভাব থেকে শনির দশম কার্মিক দৃষ্টি বরাবরই পারিবারিক স্থানে কর্মের ওপর থাকায়, অর্থাৎ এক কথায় বলা যেতে পারে চতুর্থ ভাব থেকে শনির দশম কার্মিক দৃষ্টি বরাবরই থাকছে রাশির ওপর। তার জন্য বলা যেতে পারে যে পারিবারিক দিকটায় কিন্তু কর্মস্থান বৃদ্ধি পাবে, অর্থাৎ পরিবারের জন্য বা মাতৃভাবের জন্য কর্ম কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকার। তবে সব ক্ষেত্রেই পদক্ষেপ নেবার আগে একটু ভেবেচিন্তে নিতে হবে ধনুরাশির জাতক জাতিকার ক্ষেত্রে, কারণ পুরো মাসটাতেই রাহু যেহেতু তৃতীয় স্থানে অবস্থান করছে, সেহেতু এক কথায় বলা যেতে পারে যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেবার আগে ধনুরাশির জাতক জাতিকার একটু সতর্কতা প্রয়োজন। কিছুটা ধীরে সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু ভালো, না হলে ভাগ্যস্থানটি কিন্তু বিড়ম্বনায় পড়তে পারে। এরপরে বলবো মকর রাশির জাতক জাতিকার কেমন যাবে মে মাসটি। রাশিপতির দ্বিতীয়ভাবে রাহুর উপস্থিতি বিভিন্ন কারণে স্বাস্থ্যকে বিব্রত করতে পারে। এই স্বাস্থ্য বিড়ম্বনার দরুন মাসের শেষ দিকে মনটা কিছুটা হলেও বিব্রত হতে পারে। এছাড়াও মাতৃভাব ও পারিবারিক দিকটায় কিন্তু যে কোনো পদক্ষেপ 11 তারিখ পর্যন্ত নেবার আগে একটু ভেবেচিন্তে নিতে হবে। এছাড়াও সারা মাসটাতেই অর্থ উপার্জনের ক্ষেত্রেও অধিকতর চেষ্টায় থাকবে মকর রাশির জাতক জাতিকারা, অর্থাৎ অর্থ উপার্জনের ক্ষেত্রেও যথেষ্ট এগিয়ে যাবেন আপনারা। তবে এই অর্থ উপার্জনের চেষ্টাও কিন্তু 11 তারিখ পর্যন্ত একটু ভেবেচিন্তে নেওয়াটাই ভালো। একটু হুটোপাটি করে কোনো সিদ্ধান্ত অর্থ উপার্জনের ক্ষেত্রে না নেওয়াটাই ভালো হবে।
এরপরে আমরা বলবো যে রাশির কথা, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির বর্তমানে শনির ৭.৫ শেষ পর্যায়ে চলছে এবং রাহু শতভিসা বা নিজের নক্ষত্রে কুম্ভ রাশিতে থাকবে, যার দরুন মনের ওপর একটা বিক্ষিপ্ত বিড়ম্বনা সারা মাসটাতেই থাকবে। বিশেষত মাসের শেষের দিকে ভাগ্যস্থানটি বিভিন্ন কারণে রাহুর প্রভাবে বিড়ম্বনার সম্মুখীন হতে পারে। তবে যদি দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থায় থাকে, তবে বৃহস্পতির আশীর্বাদে রাহুর দ্বারা যেই অযাচিত ঝঞ্ঝাটটা হচ্ছে সেটা কিন্তু অচিরেই কমে যেতেও পারে। এছাড়াও মাসের প্রথম দিকটায় কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের ক্ষেত্রে একটু বেশি সতর্কতা প্রয়োজন। বিশেষ করে 11 তারিখ পর্যন্ত স্বাস্থ্যক্ষেত্রে যে সমস্যা তৈরি হতে পারে তা কিন্তু কর্মস্থানটিকে বিভিন্ন কারণে বিড়ম্বনায় ফেলতে পারে। তাই এই সময়টিতে কর্মক্ষেত্রে বিশেষত 11 তারিখ পর্যন্ত কর্মক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেবার আগে একটু ভেবেচিন্তে নেওয়াই ভালো কুম্ভ রাশির জাতক জাতিকার। সর্বশেষ যে রাশিটি আমরা এবারে উল্লেখ করতে চলেছি সেটি মীন রাশি। বর্তমানে মীন রাশির শনির ৭.৫ মধ্যবর্তী পর্যায়ে চলছে। ব্যয় স্থানে রাহুর উপস্থিতিতে হঠাৎ ব্যয়ভাব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে মাসের 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত ব্যয়ভাব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যায়। এছাড়াও পারিবারিক দিকটি এবং দাম্পত্য বা ব্যবসা ক্ষেত্রেও বিভিন্ন কারণে মাসের প্রথম দিকটায় বিশেষত 11 তারিখ পর্যন্ত কিন্তু বিড়ম্বনার সম্মুখীন হতে পারে। অর্থাৎ পারিবারিক দিক, আবার বলছি, পারিবারিক দিক বা দাম্পত্য বা ব্যবসা ক্ষেত্রটি বিভিন্ন কারণে মাসের প্রথম দিকটায় 11 তারিখ পর্যন্ত বিড়ম্বনার মুখে পড়তে হতে পারে এবং সেক্ষেত্রে একটু সতর্কতা প্রয়োজন। এরপরে আমরা বলবো প্রতিকার সম্পর্কে। প্রথমেই মেষ রাশি। প্রতি বৃহস্পতিবার হলুদ রঙের ব্যবহার এবং মা লক্ষ্মীকে সাদা মিষ্টি নিবেদন বৃহস্পতিবারে এই মাসটিকে বিশেষ শুভদায়ক করে তুলতে পারে। বৃষ রাশি। প্রতি সোমবার মহাদেবকে দুধ দিয়ে অভিষেক করা ও সোমবার নীল রং ব্যবহার বৃষ রাশির পক্ষে এই মাসটি বিশেষ শুভদায়ক হতে পারে। মিথুন রাশি। প্রতি বুধবার গণেশের পুজো এবং সবুজ রং ব্যবহার করলে এই মাসটি বিশেষ শুভদায়ক হতে পারে। কর্কট রাশি। প্রতি সোমবার ও বৃহস্পতিবার কমলা রং ব্যবহার এবং ইষ্ট দেবতাকে সাদা বাতাসা নিবেদন এই মাসটিকে বিশেষ শুভদায়ক করে তুলতে পারে। সিংহ রাশি। প্রতি রবিবার লালচে ফুল ও আতপ চাল সহ সূর্য নমস্কার এবং অরেঞ্জ রঙের ব্যবহার বিশেষ শুভদায়ক হতে পারে। কন্যা রাশি। প্রতি সোমবার সাদা ও বুধবার সবুজ রং ব্যবহার এবং গণেশের পুজো বিশেষ শুভদায়ক করে তুলতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের। তুলা রাশি। প্রতি শুক্রবার ও সোমবার মহাদেবের পুজো এবং সাদা রং ব্যবহার এই মাসে বিশেষ শুভদায়ক। বৃশ্চিক। প্রতি মঙ্গলবার হনুমানজির পুজো এবং লাল রং ব্যবহার বৃশ্চিক রাশির পক্ষে বিশেষ শুভদায়ক। ধনু রাশি। প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর আরাধনা, ঘিয়ের প্রদীপ জ্বালানো এবং রয়্যাল ব্লু রং ব্যবহার বিশেষ শুভদায়ক হতে পারে। মকর রাশি। প্রতি শনিবার যে কোনো কাক বা পাখিকে রুটি বা যে কোনো খাবার খাওয়ানো এবং কালো রং ব্যবহার বিশেষ শুভদায়ক হতে পারে। কুম্ভ। প্রতি শনিবার শনি চাল্লিশা পাঠ ও শনিমন্ত্র জপ এবং হলুদ রং ব্যবহার বিশেষ শুভদায়ক হতে পারে। মীন রাশি। প্রতি বৃহস্পতিবার ও শনিবার নারায়ণের পুজো ও শ্বেতচন্দন তুলসী সহ পূজা করা নারায়ণকে এবং আকাশী নীল রং ব্যবহার করা বিশেষ শুভদায়ক হতে পারে। সবশেষে যে কথাটি বলবো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত তথ্য পেতে। এবং বারবার এর সঙ্গে যে কথাটাই বলি, জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন 7003292110। তাহলে আজ এ পর্যন্তই। আবার বলছি, যে কোনো পরামর্শ আপনারা যদি জ্যোতিষ সংক্রান্ত পেতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমরা বলেছি 7003292110। এবং এর সঙ্গে আরেকটি কথাও আমরা বলবো, এই যে আমরা রাশি সংক্রান্ত যে ফলাফলগুলো আপনাদেরকে মে মাসের বললাম সেটা সবটাই কিন্তু রাশিভিত্তিক, লগ্নভিত্তিক কোনো পরামর্শ আমরা এখানে দিইনি, কোনো পূর্বাভাসও এখানে দিইনি। লগ্নভিত্তিক প্রত্যেকটি জাতক জাতিকার ক্ষেত্রে এই ফলাফল ভিন্ন হয়। এটি সামগ্রিকভাবে সকল রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশিভিত্তিক এই তথ্য পরিবেশন করা হয়েছে। এখানে লগ্নভিত্তিক কোনো তথ্যই পরিবেশন করা হয়নি। সেই জন্য এটা একটা বলতে পারেন ওভারঅল আমরা প্রত্যেক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে এই জ্যোতিষ সংক্রান্ত তথ্যটি তুলে ধরেছি। তাই বারবার বলছি, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং
জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ বিনামূল্যে পেতে চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারেন 7003292110 এই নম্বরে। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ।